ভাবুন তো, একটা নাম, আর সেই নাম ঘিরেই গোটা দেশের ক্রিকেট মহলে অদ্ভুত এক নীরবতা, চাপা উত্তেজনা আর অস্থিরতা। নামটা অভিষেক শর্মা। এই মুহূর্তে ভারতীয় দলের ড্রেসিং রুম থেকে শুরু করে মিডিয়া রুম, এমনকি নির্বাচকদের বৈঠকের টেবিল পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচে কি অভিষেক শর্মাকে ভরসা করা হবে, নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দল অন্য পথে হাঁটবে? এখন আর আলোচনা শুধু এই নিয়ে নয় যে ভারত ম্যাচ জিতবে কি হারবে। আসল আলোচনা হচ্ছে একটি সিদ্ধান্তকে ঘিরে, কারণ কখনো কখনো একটি সিদ্ধান্তই পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দেয়। যখন যুবরাজ সিংয়ের মতো বড় মঞ্চের অভিজ্ঞ খেলোয়াড় বলেন যে অভিষেকের মধ্যে বড় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে, তখন সেই কথাকে হালকাভাবে নেওয়া যায় না। গৌতম গম্ভীরও স্পষ্ট জানিয়েছেন যে টি-20 ক্রিকেটে নির্ভীক মানসিকতার প্রয়োজন, আর অভিষেক সেই মানসিকতা নিয়ে খেলতে পারে। আলোচনা যখন MS ধোনি, রোহিত শর্মা এবং সচিন তেন্ডুলকরের মতো নাম ছুঁয়ে যায়, তখন বোঝা যায় বিষয়টা শুধু ফর্মের নয়, এটা ভবিষ্যৎ ভাবনার প্রশ্ন। বড় মঞ্চে কি তরুণদের সাহসের উপর বাজি ধরা হবে, নাকি অভিজ্ঞতার নিরাপদ ছায়ায় থাকা হবে, সেই দ্বিধাতেই এখন ভারতীয় ক্রিকেট দাঁড়িয়ে। কাগজে কলমে ভারতের সম্ভাব্য একাদশ যথেষ্ট শক্তিশালী। ঈশান কিষান আছেন, তিলক ভর্মা আছেন, সূর্যকুমার যাদব আছেন, মাঝের সারি মজবুত। কিন্তু আসল সমস্যাটা ওপেনিং জুটি নিয়ে। টি-20 ক্রিকেটে শুরুটাই ম্যাচের সুর বেঁধে দেয়। প্রথম 6 ওভারেই ম্যাচ কোন দিকে যাবে তার ইঙ্গিত পাওয়া যায়, আর সেখানেই এসে সব প্রশ্ন গিয়ে পড়ছে অভিষেক শর্মার উপর। গ্রুপ স্টেজের 4টি ম্যাচে ভারত জিতেছে, দল এগিয়েছে আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু অভিষেকের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে সংশয় থেকেই গেছে। ইউএসের বিরুদ্ধে প্রথম বলেই আউট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে 3 বলের বেশি টিকতে পারেননি, পাকিস্তানের বিরুদ্ধে 4 বল খেলে 0, নামিবিয়ার ম্যাচে তিনি খেলেননি। সংখ্যাগুলো খুব ছোট, কিন্তু সেই ছোট সংখ্যাই এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বারবার দ্রুত উইকেট পড়লে শুধু স্কোরবোর্ডে প্রভাব পড়ে না, পুরো ড্রেসিং রুমে একটা চাপ তৈরি হয়। ওপেনিংয়ে যদি স্থিরতা না আসে, তাহলে মাঝের সারিকেও বাড়তি দায়িত্ব নিতে হয়। এখন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বড় টুর্নামেন্টে এত পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সুপার 8 মানেই নকআউটের মতো চাপ, এখানে ভুলের মূল্য অনেক বেশি। যদি আবার দ্রুত উইকেট পড়ে যায়, তাহলে সাউথ আফ্রিকার মতো দল সেই সুযোগ হাতছাড়া করবে না। তাদের বোলিং আক্রমণ শক্তিশালী, শুরুতেই চাপ তৈরি করতে পারদর্শী। তারপরেই রয়েছে জিম্বাবুয়ে, যারা সাম্প্রতিক সময়ে বড় দলকে চমকে দিয়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ, যাদের ওপেনিং জুটি বিধ্বংসী ছন্দে আছে। এই 3 ম্যাচই ভারতের জন্য পরীক্ষা। অন্যদিকে আবার এমন মতো আছে যে প্রতিভাকে বিশ্বাস করতে হয়। একজন তরুণ ওপেনারকে যদি বারবার দোলাচলের মধ্যে রাখা হয়, তাহলে সে কখনো নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না। অভিষেক স্বভাবতই আক্রমণাত্মক, সে শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করতে চায়, কিন্তু বিশ্বকাপের মঞ্চে হয়তো সেই স্বাভাবিক খেলাটা বেরিয়ে আসছে না। তাহলে কি তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত, যাতে সে নিজের ছন্দ ফিরে পায়, নাকি এখনই পরিবর্তন করে সঞ্জু স্যামসনের মতো বিকল্পকে সুযোগ দেওয়া উচিত? আরেকটা বড় প্রশ্ন হচ্ছে মানসিকতা নিয়ে। ভারত কি এই বিশ্বকাপ জিততে চায় ঝুঁকি নিয়ে, নাকি নিরাপদ পথে হাঁটতে চায়? বড় ম্যাচে তার শান্ত মাথা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের জন্য আশ্বাস, কিন্তু একই সঙ্গে নতুন প্রজন্মের নির্ভীক মানসিকতা হয়তো ম্যাচের গতি বদলে দিতে পারে। টি-20 ক্রিকেটে অনেক সময় এক ঝলকেই খেলা ঘুরে যায়। পাওয়ার প্লের 3-4 ওভারেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া যায়। অভিষেক সেই ধরনের বিস্ফোরক শুরু দিতে সক্ষম, কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি এখন সেই আত্মবিশ্বাসের জায়গায় আছে? ভারতীয় দল এই বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। গত কয়েক বছরে আইসিসি ট্রফি হাতছাড়া হওয়ার যন্ত্রণা এখনও তাজা। সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। দল দারুণ ছন্দে আছে, কিন্তু ওপেনিং স্লটের অনিশ্চয়তা যেন একমাত্র অমীমাংসিত অধ্যায়। একটি ভালো শুরু পুরো ম্যাচের রূপরেখা বদলে দিতে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত গোটা টুর্নামেন্টকেই কঠিন করে তুলতে পারে। সুতরাং প্রশ্নটা সরল হলেও উত্তরটা জটিল। অভিষেক শর্মাকে কি আরও একবার বিশ্বাস করা উচিত, নাকি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে নতুন সমীকরণে সাজানো দরকার? সুপার 8-এর ম্যাচগুলোই ঠিক করে দেবে ভারত কতটা প্রস্তুত সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আপনার কি মত? এই বড় ম্যাচে ওপেনিংয়ের জন্য সেরা বিকল্পকে? অভিজ্ঞতার উপর ভরসা, নাকি তরুণের সাহসের উপর বাজি? কারণ এখন গল্প শুধু একটি ম্যাচের নয়, গল্প একটি সিদ্ধান্তের, যে সিদ্ধান্ত হয়তো ইতিহাস লিখে দেবে।